জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ফেলার বছর চারেকের মধ্যেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে তাদের প্রথম প্লুটোনিয়াম পরমাণু বোমা RDS-1। সে সঙ্গেই তারা বিশ্বের পারমাণবিক অস্ত্রসম্পন্ন দ্বিতীয় দেশ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা CIA অবশ্য আন্দাজ করতে পারেনি যে সোভিয়েত ইউনিয়ন এত তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। তাদের ধারণা ছিল যে 1953 সালের আগে হয়তো সোভিয়েত ইউনিয়ন এই কাজে সফল হতে পারবে না, কিন্তু রাশিয়া 1949 সালে সফলভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিমা বিশ্বকে কিছুটা হকচকিত করে দেয়। তবে তার থেকে চমকপ্রদ তথ্য হল পারমাণবিক বোমার প্রযুক্তি রাশিয়ার হাতে পৌঁছানোর পেছনে ছিলেন থিওডোর হল নামে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমার গোপন তথ্য পাচার করে দিতেন। থিওডোর ছাড়া আরও কয়েকজন বিজ্ঞানীও সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা সংক্রান্ত তথ্য দিয়েছিলেন। নিউ ইয়র্কে জন্ম হওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যুক্তরাষ্ট্রের পরমাণু বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন সেটা বড় রহস্য। যুক্তরাষ্ট্র 1945 সালে 9 আগস্ট নাগাসাকির উপরে যে পরমাণু বোমা ফেলেছিল এবং সোভিয়েত ইউনিয়ন পরীক্ষামূলকভাবে প্রথম যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, দুটোই একই রকমের বোমা ছিল। সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। অতি গোপনীয় ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বানিয়েছিল। সেই প্রজেক্ট থেকেই সোভিয়েত ইউনিয়নের হাতে ডিজাইনটি চলে যায়। ম্যানহাটন প্রজেক্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য আর কানাডাও যুক্ত ছিল। পরমাণু অস্ত্র প্রকল্পের গোপনীয়তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশে হাতে গোনা মাত্র কয়েকজন ছাড়া আর কারো ধারণাই ছিল না যে ম্যানহাটন প্রজেক্টে কি করা হচ্ছে। থিওডোর হল ছিলেন ওই হাতে গোনা কয়েকজনদের অন্যতম। মাত্র 16 বছর বয়সেই থিওডোর হল ভর্তি হয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তিনি স্নাতক হন 1944 সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক স্তরে ফলাফল দেখেই থিওডোর হলের উপরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজর পড়ে। সেই সময় পরমাণু প্রকল্পের জন্য প্রতিভাবানদের খোঁজ চালানো হচ্ছিল। চাকরিতে নিয়োগের জন্য কর্মকর্তারা থিওডোর প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন লস অ্যালামোস ল্যাবরেটরিতে। তবে তাদের জানা ছিল না যে আগেই থিওডোর হলের এক জায়গায় নিয়োগ হয়ে গেছে। তিনি মার্ক্সবাদী ছাত্র ইউনিয়নের সদস্য হয়েছিলেন আর হোস্টেলে তার রুমেই থাকতেন সেভিল সেক্স নামে আরেক ছাত্র। তিনি ছিলেন এক রুশ অভিবাসীর পুত্র। সেভিল সেক্সের জন্ম নিউ ইয়র্কে হলেও তিনি ছিলেন একজন কমিউনিস্ট। তিনি থিওডোর হলকে সোভিয়েত ইউনিয়নের জন্য কাজ করতে রাজি করান এবং পারমাণবিক বোমা সম্বন্ধে সব গোপন তথ্য তার হাত দিয়েই পৌঁছে যায় মস্কোতে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।